হুম হুম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারটা শুরু করব। চ্যাপ্টারটা 4টা এক্সারসাইজ আছে। প্রত্যেকটা এক্সারসাইজে কিছু কিছু ফর্মুলা আছে। প্রথম এক্সারসাইজে শুধুমাত্র একটাই ফর্মুলা, এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট। ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, এটা বের করা ফর্মুলাটা আমরা শিখবো এবং ওইটা রিলেটেড যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করবো। বিটুইন টু পয়েন্টস। তো তোমরা যদি অলরেডি কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে একটু আইডিয়া থাকে, এটা অবশ্য আছে তোমাদের, বিকজ তোমরা গ্রাফ পেপারে অলরেডি পয়েন্ট প্লট করো, তাই না? আমরা জানি এদিকে কি বলে, এক্স অ্যাক্সিস, কারেক্ট, এক্স প্রাইম। আর এটাকে কি বলি, ওয়াই, ওয়াই প্রাইম। তাহলে যদি তোমাদেরকে মনে করো একটা পয়েন্ট এরকম দেয়া হয় 2,3, তাহলে তোমরা কি করো? এক্স অ্যাক্সিস বরাবর 1 2 2 যাও, তাই না? এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু যাবা? 1 2 3, এতটুকু যাবা। দেন এই দুইটা যেখানে ইন্টারসেক্ট করে, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের কত, 2,3 পয়েন্ট। কারণ এখানে আসার জন্য আমরা এক্স এক্সিস বরাবর 2 আসছি, আর ওয়াই এক্সিস বরাবর কতটুকু করছি, 3। তো এটা হচ্ছে আমাদের 2,3 পয়েন্ট। তো এখন যদি আমি ইন জেনারেলি এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি কি লিখবো? এক্স কমা ওয়াই লিখবো। কারণ হচ্ছে প্রথম যে ভ্যালুটা সেটা এক্স এর ভ্যালু, আর পরেরটা কি, ওয়াই এর ভ্যালু। প্রথমে যে ভ্যালুটা থাকবে এটা এক্স অ্যাক্সিস বরাবর কভার করব, আর পরে যে ভ্যালুটা থাকে সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর কভার করবো, ঠিক আছে? তো এমসিকিউর জন্য এটা জানা লাগে, সেজন্য এটা বলতেছি। দেখো, এক্স এর যে ভ্যালু সেটাকে বলা হয় অ্যাবসিসা, অ্যাবসিসা। আর ওয়াই এর যে ভ্যালু এটাকে বলা হয় অর্ডিনেট, ঠিক আছে? আর এই সিস্টেমটাকে, এটাকে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলে। কার হ্যাঁ, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আর কার্টেশিয়ান কেন বলা হয়? বিকজ এটা ইনভেন্ট করছিল রেনে ডেসকার্টেস নামে একজন ম্যাথমেটিশিয়ান। রেনে ডেসকার্টেস, ওকে, ওর নাম অনুসারে এটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এখন দেখো, এখানে দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স যদি তোমাকে বাইর করতে বলে, আমি এটা একটু মুছে ফেলি। আমরা হ্যাঁ, একটু এখানে আমি আলাদা করে দেখাই, না হয় অসুবিধা নেই। এই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো তো এই কোঅর্ডিনেট সিস্টেমে দেখি, আমরা এটা তো জানি না, এই যে আহ এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস পজিটিভ 1 2 3, আর এদিকে হচ্ছে -1 -2 -3, কারেক্ট। আর ওয়াই অ্যাক্সিস উপরের দিকে পজিটিভ 1 2 3, আর নিচের দিকে নেগেটিভ -1 -2 -3। তাহলে এইখানে দেখে আমাকে এই জিনিসটা একটু বলো তো, যদি আমি তোমাকে বলি এই কোঅর্ডিনেটটাকে ডিনোট করতে, সেটা কিভাবে ডিনোট করা যায় জানো? এই যে এদিকে আসতে হলে দেখো, এক্স এর পজিটিভ দিকে আসতে হবে, আবার ওয়াই এরও পজিটিভ দিকে আসতে হবে না? এই জন্য এই কোঅর্ডিনেটটাকে বলা হয় পজিটিভ পজিটিভ বা প্লাস প্লাস কোঅর্ডিনেট। প্লাস প্লাস, সরি, কোয়াড্রেন্ট, প্লাস প্লাস কোয়াড্রেন্ট, এটাকে কি বলে? প্লাস কমা প্লাস। ঠিক একইভাবে বলতে পারবা যে এটাকে কি বলা যায়? মাইনাস প্লাস। এক্স এরটা আগে দেখবো, যে এক্স এর মাইনাস, দেন ওয়াই এর প্লাস এর দিকে উঠতে হচ্ছে, তাই না? তো তাইলে এটা মাইনাস প্লাস। তো এটা কি হবে দেখি বলো তো? মাইনাস মাইনাস, বিকজ এক্স এরও মাইনাস, ওয়াই এরও মাইনাস। আচ্ছা, এরপর একটা লুলু বলো, লুলু দেখি বলো তো, এখানে আসতে হলে কি করতে হবে আমাকে? প্লাস মাইনাস। ইয়েস, প্লাস দেন মাইনাস। আচ্ছা ঠিক আছে, তো এখানে চারটা কোয়াড্রেন্টের মধ্যে যে কোনো কোথাও আমাকে যে কোনো দুইটা পয়েন্টের কথা বলতে পারে, ঠিক আছে? তো মনে করো আমরা এখানে এখনের জন্য একটা পয়েন্ট ধরে নিলাম, এটা। এই পয়েন্টের কোঅর্ডিনেট কত দেখে বলো তো? 1, আর এদিকে কত, 3। 1,3। আবার মনে করো আরেকটা পয়েন্ট এখানে হইতে পারে, যে এটা এখানে, এটা কত, 3,1। এখন এই দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স যদি আমাকে বাইর করতে বলে, তো তাহলে ডিস্টেন্সটা কিরকম ভাবে দেখাবো? এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডাইরেক্ট যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা মনে করো তোমাকে বের করতে বলছে। ফর এক্সাম্পল ধরে নাও এই পয়েন্টের নাম পি, এই পয়েন্টের নাম কিউ, তাহলে তোমাকে বের করতে বলছে কি, পি কিউ ইজ ইকুয়াল টু হোয়াট। তো সেটা কিভাবে বাইর করবো আমরা?
এটা বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে এরকম, দেখো, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। কারণ তোমাদের কাছে মনে হতে পারে x1 x2 এগুলো কই থেকে আসছে, তাই না? তোমাদেরকে সব সময় দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে। এই যে 1,3, এটা হচ্ছে একটা 1,3, আবার আরেকটা দেওয়া আছে কি 3,1। তো এই যে দুইটা কোঅর্ডিনেট তোমাকে দেওয়া আছে, এর মধ্যে একটা, যে কোনো একটাকে তুমি ধরবা হচ্ছে কি x1,y1, আরেকটাকে ধরবা x2,y2। বুঝতে পারছো? তো এইটা ধরে যদি তুমি এখানে ভ্যালু রিপ্লেস করো, তাইলে তোমার এই পি কিউ ভ্যালুটা বেড়ে যাবে এখন, ঠিক আছে? তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার x2 মাইনাস x1, দেখে বলো তো x2 কোনটা? 3, মাইনাস x1 কত? 1। ভেরি গুড। তাহলে 3 - 1 হোল স্কোয়ার প্লাস আমাদের কি এরপরে y2 মাইনাস y1। সাইমন বলো তো y2 মাইনাস y1 কত? ভেরি গুড। তাইলে 1 - 3 হোল স্কোয়ার, বুঝছো? তাহলে এখানে আমাদের কি আসে এটা? 3 - 1 হচ্ছে 2, 2 কে স্কোয়ার করলে 4, প্লাস এখানে -2 হোল স্কোয়ার, -2 কে হোল স্কোয়ার করলেও 4ই আসে। তাহলে √8 আসে। কিন্তু 8 কে যদি ক্যালকুলেটরে √8 লেখো, ইট উইল শো ইউ 2√2। তো এটা হচ্ছে আমাদের দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স বের করার উপায়, ঠিক আছে? তো আমরা ফার্স্টে এই জিনিসটা ভালো মতো একটু প্র্যাকটিস করবো। দুইটা কোঅর্ডিনেট আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এবার ওইখান থেকে কি করবা, এখানে ডিস্টেন্সটা আমাকে বের করে দেখাবা, ঠিক আছে? ওকে, তোমরা ধরবা হচ্ছে এ আর বি। ধরো এ পয়েন্ট, এটা আমি তোমাকে দিলাম -5,6। দেন, আচ্ছা, প্রথমে মাইনাস না দিই, প্রথমটা একটু ইজি দিই। দেন বি পয়েন্ট হচ্ছে 3,4। যাও, এই দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বাইর করো। হ্যাঁ, না, ফিগার ড্র করতে হবে না, আপাতত আমাকে খালি ডিস্টেন্সটা বের করে দিলে হবে, ঠিক আছে? নাম্বার 2, -5,6, 3, -4। এই দুইটা ডিস্টেন্স আমাকে বের করে দেখাও। আচ্ছা, মাইনাসের যেটা, সেটা করাটা একটু ডিফিকাল্ট হতে পারে এবং কনফিউজিং লাগতে পারে অনেকের কাছে। তো এখানে আমরা ফার্স্টে কি করবো, x2 - x1। তোমরা ডেফিনেটলি এটাকেই তো x2 ধরতে হবে, তাই না? এটা x2 আর এটা x1, তাহলে 3 মাইনাস -5, 3 - -5, এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস। 3 + 5 তাহলে 8 হবে না? 3 + 5 8, 8 স্কোয়ার, তখন এটা হবে কত, 64। এখানে এই মাইনাসটা যাতে স্পেশালি তোমরা খেয়াল করো, সেজন্য আমি এটা এখানে এইভাবে দিচ্ছি, ঠিক আছে? হুম, ওকে। তারপরে হচ্ছে y2 - y1 হোল স্কোয়ার। তো y2 টা কত ধরছি আমরা? -4, রাইট? -4। দেন এটা ফর্মুলার মাইনাস। দেন এখানে কত, y1 হচ্ছে 6, তাহলে বসে, ঠিক আছে? তো এই 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 যে মাইনাসটা, এটা ফর্মুলার মাইনাস, আর এই -5টা এই মাইনাসের সাথে, মানে 5-এর সাথেই ছিল। বুঝছো সাইমন? বুঝছো নাকি না আসলে? ওকে, তাহলে 64 প্লাস এখানে কত হবে, -10 হোল স্কোয়ার, মানে হচ্ছে 100। তখন এবার এটা আসে √164। যদি ক্যালকুলেটরে লেখো, ইট উইল শো ইউ 2√41, 2√41 আসবে। বাস, এটা শেষ। এরপরে দেখো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন আমরা কোয়াড্রিল্যাটারাল এবং ট্রায়াঙ্গেলের কিছু ক্যারেক্টারিস্টিক শিখবো। ওকে, এগুলা এখানের জন্য লাগবে। ফার্স্টে ট্রায়াঙ্গেলের গুলো একটু লিখে ফেলি। এগুলো কেন কাজে লাগবে সেটা একটু পরে বলবো, তোমরা এগুলো অলরেডি জানো, বাট হালকা একটু রিভিশন করাচ্ছি। নাম্বার 1, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটার ক্যারেক্টারিস্টিক কি দেখি বলতো? থ্রি সাইডস ইকুয়াল। থ্রি সাইডস মানে তিনটাই তো সাইড থাকে ট্রায়াঙ্গেলের, তো সবগুলো সাইড যখন ইকুয়াল হবে, তখন এটাকে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে। আচ্ছা, দেখি বলতো, এটা কোঅর্ডিনেট জিওমেট্রি। আচ্ছা, তারপরে হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্যারেক্টারিস্টিক বলো দেখি। টু সাইডস ইকুয়াল। এগুলো কিন্তু এখনই মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? কারণ অঙ্ক করতে গেলে এগুলো অবশ্যই আমাদের কাজে লাগবে। নাম্বার 3, তারপর হচ্ছে স্ক্যালিন ট্রায়াঙ্গেল। স্ক্যালিন, এটা একটু কম আসে, যেখানে আম, কোনো সাইডই আসলে ইকুয়াল না, অল
sides different, all sides different. Okay, ট্রায়াঙ্গেলের এগুলো ট্রায়াঙ্গেলের আরেকটা আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা সবচেয়ে বেশি আসতে দেখা যায়। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এগুলোর অ্যাপ্লিকেশনটা কি আমি একটু পরে তোমাদেরকে বলবো। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা প্রুফ করার উপায় কি? পাইথাগোরাস থিওরেম। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রুফ করার উপায় কি? পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেমে আমরা কি জানি, ওই যে হাইপোটেনিউস, যেটা মনে করো আমাদের ট্রায়াঙ্গেলটা যদি এরকম হয় যে এ বি সি, তাহলে 90 ডিগ্রির অপোজিট যে সাইড এসি ওইটাকে না আমরা হাইপোটেনিউস বলি। তাহলে হাইপোটেনিউস এর স্কোয়ার শুড বি ইকুয়াল টু দা সামেশন অফ আদার টু সাইড স্কোয়ার। এই যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার শুড বি ইকুয়াল টু এসি স্কোয়ার। যদি এটা হয় তাহলে আমরা ওই ট্রায়াঙ্গেলটাকে কি বলতে পারবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারবো। এটা গেল ট্রায়াঙ্গেলের কাহিনী। এরপরে এবার আসো, আমরা এখন দেখবো কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল কয় টাইপের আছে বলে আমরা জানি? জানো তো তোমরা, বলো না। একটা নাম বলো দেখি। রেক্ট্যাঙ্গেল, ভেরি গুড। প্রথমেই কি আছে? রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল যে কোয়াড্রিল্যাটারাল জানো না? ওকে, রেক্ট্যাঙ্গেল চারটা সাইড, হ্যাঁ। রেক্ট্যাঙ্গেলটা দেখতে কিরকম আমি জাস্ট স্যাম্পল ড্র করবো, ঠিক আছে? এই যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে এরকম। এখানে কি হয়, দুইটা জিনিস আমরা এটার ব্যাপারে জানার চেষ্টা করব, সাইডস আর ডায়াগোনাল। সাইডস আর ডায়াগোনাল এগুলো এখনই কিন্তু ভালো মতো মাথায় সেট করে ফেলতে হবে, যাতে সারা জীবন মনে থাকে। দেখো এখানে অপোজিট সাইড গুলো ইকুয়াল, তাই না? উম, এই সাইড আর এই সাইড ইকুয়াল, আবার এই সাইড এর ইকুয়াল, কারেক্ট অর নট? তাইলে সাইডস আমরা কি লিখবো? অপোজিট সাইডস ইকুয়াল। তো অপোজিট লিখছি, এটা থেকে তোমরা বুঝে ফেলবা কি অপোজিট সাইড গুলো ইকুয়াল হবে, ঠিক আছে? আচ্ছা, ডায়াগোনালের ব্যাপারে, এই যে ডায়াগোনাল একটা হবে এটা আর একটা হবে ডায়াগোনাল এটা, ডায়াগোনাল গুলো কি ইকুয়াল হবে একটা একটার? ইয়েস, ডায়াগোনাল গুলো কি হবে? একটা একটার ইকুয়াল হবে। এই ক্যারেক্টারিস্টিক গুলো আপাতত মনে রাখো, আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশন একটু পরেই দেখাবো, ঠিক আছে? নাম্বার 2, রেক্টেঙ্গেল বাদে আরেকটা কি আছে? প্যারালেলোগ্রাম। রেক্টেঙ্গেলকে ধাক্কা মেরে যদি কেউ বাঁকা করে দেয় তাহলে সেটা কি হয়ে যায়? একটা প্যারালেলোগ্রাম হয়। তো প্যারালেলোগ্রামের এখনো কিন্তু এই যে অপোজিট সাইড গুলা কি থাকে? ইকুয়ালি থাকে। তাইলে এখানে সাইড গুলা এখনো কি অপোজিট গুলা ইকুয়াল। আমি কি এটা এভাবে দিয়ে দিতে পারি? এভাবে দিয়ে দিলে তোমরা বুঝবা যে অপোজিট সাইড ইকুয়াল। আর ডায়াগোনালের ব্যাপারে তোমাদের কি অভিমত দেখি বলো তো। যে ডায়াগোনাল একটা লম্বা আর একটা একটু শর্ট হয় না? কারেক্ট। তাহলে আমরা লিখবো ডায়াগোনাল নট ইকুয়াল। ওকে, দেন নাম্বার 3। নাম্বার 3 কি? স্কয়ার। আমাকে নামগুলো কেন বলতে পারতেছো না? স্কয়ার হবে কি এরকম? স্কয়ার হবে সব সাইড ইকুয়াল, তাই না? তাইলে আমি এখানে কি লিখবো? অল। অল লিখলে তার মানে বুঝবে কি অল সাইড ইকুয়াল। হোয়াট অ্যাবাউট দ্য ডায়াগোনাল? ডেফিনেটলি ডায়াগোনাল গুলা ইকুয়াল হবে, ঠিক কিনা? এগুলা ইকুয়াল। দেন স্কয়ারকে যদি কেউ ধাক্কা মেরে বাঁকা করে দেয় তাহলে সেটা কি হয়ে যাবে? রম্বাস। রম। তাইলে চারোটা সাইড এখনো ইকুয়ালি থাকবে, ঠিক কিনা? তাহলে অল সাইডস ইকুয়াল, তো আমি এখানে এটা দিয়ে দিলাম। আর হোয়াট অ্যাবাউট দ্য ডায়াগোনাল? যখনই বাঁকা হয়ে যাবে তখন এখানে ডায়াগোনাল গুলো আর ইকুয়াল থাকে না, নট ইকুয়াল। বুঝতে পারছি আমরা? এখানে আমি কি লাইনটা মেনটেন করতে পারছি? আমরা বুঝবা এভাবে? এভাবে না, আচ্ছা এভাবে দিয়ে দিই, আমরা পরে বুঝতে পারবো। কোয়াড্রিল্যাটারালের শুধু এগুলো শিখলেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? কোয়াড্রিল্যাটারাল আরো একটা আছে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম, বাট এই ট্রাপিজিয়ামের কোনো অঙ্ক আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রিতে আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো ওইটা মেনসুরেশনে আসে, জেনারেল মেথড। তো এখানে আমরা তাইলে ট্রাপিজিয়াম নিয়ে আর ডিসকাস করবো না। বুঝতে পারছো? দাও এগুলো একটু ঝটপট, আমি তোমাদেরকে 2টা মিনিট সময় দিচ্ছি, আমাকে সবগুলো শিখে দাও। এর আগে যেটা পড়াইছি আমি হালকা একটু রিভিউ করাচ্ছি, একটু দাও।
এটার একটা ছবি তুলে নাও তোমরা, ছবি তুলে তারপরে একটা নিজেরা লিখতে পারবা তো না? নিজেরা নিজেরা লেখো, ট্রায়াঙ্গেল কোয়াড্রিলেটারাল এগুলো যা আমি বোর্ডে লিখছি সবগুলো নিজেরা নিজেরা লেখো দেখি। তো ওখানে যারা পরে আসছো ওদেরকে আমি আগের ইকুয়েশনটা একটু বলে আসি। বুঝলো? এটা স্ক্রিনশট নিয়ে নাও আর ভালো মতো পড়ো, মুখস্থ করো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো রেকর্ডিং শুরু হয়েছে না, দেখি তো। হ্যাঁ, শুরু হয়েছে। ওকে, এখানে দেখো আমাদেরকে কি বলছে, এ বি সি ডি চারটা পয়েন্ট দিয়ে আছে তাই না? চারটা পয়েন্ট দিয়ে কি ট্রায়াঙ্গেল ড্র করা যায়? সামিন, চারটা পয়েন্ট দিয়ে কি ড্র করা যায় কোয়াড্রিল্যাটারাল? তোমার কি হইছে? তোমারও বোধহয় কোনো রিকোয়ারমেন্ট আছে, আমি পরে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? ABCD, four vertices of a quadrilateral. Determine the characteristic of quadrilateral ABCD. এখন তোমাদের ফার্স্ট কাজ, ওই ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের এই পয়েন্ট গুলা প্লট করতে হবে। আমি এখন আইডিয়া করে করে প্লট করবো, আমার কাছে যেহেতু এখানে গ্রাফ পেপার নাই, আমি কি করব, এই আইডিয়া করে প্লট করবো। দেখে 3,10 বলো তো, এই যে 3,10 এই পয়েন্টটা এরকম কোথাও জায়গায় থাকবে না? এই যে এদিকে 3 ডিস্টেন্স যাবো আর ওদিকে 10 ডিস্টেন্স উঠবো, তাইলে এটা আমরা ধরলাম A.3,10। এটা কিন্তু গ্রাফের মধ্যে বসাই করতে হবে, এটার জন্য গ্রাফ পেপার টিচার থেকে চেয়ে নিবা পরীক্ষায়, ঠিক আছে? গ্রাফের মধ্যে বসে এটা একুরেটলি করতে হবে, এটা যদি না করো তাহলে কিন্তু মার্ক দিবে না। 2, -2। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট। এবার এদিকে দেখো, 2, তারপরে এখানে নিচে 2, 2 - 2 এরকম একটা জায়গায় হবে না? আমি জাস্ট একটা রিলেটিভ পজিশন বলতেছি, ঠিক আছে? তুমি যেটা বলতেছো এটা অনেক আগে থেকেই কমপ্লেন, এখন জীবন যেটা যেখানে যেরকম সেভাবে অ্যাডজাস্ট করতে হবে। বাসা থেকে ড্র করে নিয়ে গেলা কেমন হবে? -6 - 8, দেখি বলো, -6 আবার -8, এটা এরকম কোন একটা জায়গা হবে তাই না? ওই -6 - 8 এখানে হবে না? তারপর ডি কোথায়? -5 4। তো -5 4 এটা এরকম একটা জায়গায় কোথাও হবে, মোটামুটি ধারণা করা যায় তাই না? ই হচ্ছে -5, -4। এখন এই চারটা পয়েন্টকে যদি আমরা জয়েন করি তাহলে কি হবে? হ্যাঁ, বুঝিনি। +4, -5 4 না? ডি পয়েন্ট কোনটা কোনটা, ডাউট কোথায় বলো? -4, আচ্ছা সরি, -5, কমা 4। কমা বলতে গিয়ে মাইনাস বলে ফেলছি। তারপর এটা এখানে জয়েন করো, এখানে জয়েন করো, দেন এটার সাথে এটা জয়েন করো, তাহলে কোয়াড্রিলেটারাল কমপ্লিট হয়েছে না? আচ্ছা, এখন তোমাদেরকে যেটা করতে হবে, এখানে 6টা লেংথ বাইর করতে হবে। আমরা কোয়াড্রিলেটারালের টাইপটা কি এটা জানতে হইলে 6টা লেংথ বাইর করতে হবে। এই 6টা লেংথের মধ্যে চারটা হচ্ছে চারটা সাইডের লেংথ, 4 সাইড, ঠিক আছে? আর দুইটা কি, আর দুইটা ডায়াগোনাল বাইর করতে হবে। এইগুলা যখন আমরা বাইর করব, তোমরা, আমি কিন্তু পরে আর এক্সপ্লেন করবো না, কিন্তু সব দুষ্ট আমি করতে দেখলাম, আমি আর পরে এক্সপ্লেন করবো না। চারটা সাইডের লেংথ বাইর করব এবং দুইটা ডায়াগোনাল বাইর করবো। দেখি চারটা সাইডের লেংথ কি কি বলতো? AB, BC, CD, DA, এই চারটা সাইডের লেংথ বাইর করব। আর ডায়াগোনাল হচ্ছে অপোজিট কর্নার পয়েন্ট গুলো তাই না? তাইলে AC এটা হচ্ছে একটা ডায়াগোনাল, আর BD এটা হচ্ছে আরেকটা ডায়াগোনাল। তো এই 6টা লেংথ বাইর করলে তুমি বুঝবা যে তোমার কোয়াড্রিলেটারালটা কোন টাইপের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এখানে একটা আমি বাইর করব আর বাকি তিনটা কারা বাইর করবে? আমরা, ভেরি। আচ্ছা, ABটা আমি বাইর করে দিই, ঠিক আছে? হ্যাঁ, ডিস্টেন্স বাইর করতে, যে ডিস্টেন্স দেখো A থেকে B এর যে ডিস্টেন্স, আমরা একটু আগে ডিস্টেন্স বাইর করা শিখছি না দুইটা পয়েন্টের মাঝখানে? এই A আর B এর মাঝখানে ডিস্টেন্স বাইর করলে তো সেটা AB সাইডের লেংথ হবে। তো সেজন্য আমরা AB, আচ্ছা এখানে লেখার আগে কি লিখতে হবে, এটাকে x1, এটাকে y1, আর এটাকে x2, এটাকে y2 ধরতে হবে। তো তোমরা যারা বুঝতে পারছো যে কি করতে হবে, শুরু করে দাও। x2 - x1 করলে কি করব, 2 - 3 হোল স্কোয়ার। নাম মেনশন করতে হবে, আইডেন্টিফাই করতে পারবে ইনশাল্লাহ। y2 - y1, -2 - 10। আমি শিখাবো তো, ইনশাল্লাহ পারবা। উম নাম বলতে হবে অ্যাকচুয়ালি, আর সেফটির জন্য লিখে দিলাম। এটা ডাইরেক্ট আনসার করে আমাকে একটু বলো তো, 2 - 3 কত? -1, তাহলে 1 স্কোয়ার করলে 1 হবে। আর এখানে
12 হোল স্কোয়ার রুট ওভার 145। হ্যাঁ, না, ভিতরে প্লাস আছে না একটা মাঝখানে, এই জন্য এই রুটের সাথে স্কোয়ার কাটা যাবে না, ঠিক আছে। এবি আমি বাইর করছি, তোমরা ঠিক একই ভাবে আমাকে কি বাইর করে দিবা, বিসি, সিডি, ইএ। এটা হচ্ছে চারটা সাইডের লেন্থ, ঠিক আছে। এটার পরে এখানে একটা দাগ দিয়ে রাখি। এটার পরে তোমরা আমাকে দুইটা ডায়াগোনাল এসি আর বিডি, এই টোটাল 6টা লেন্থের জন্য আমি ওয়েট করতেছি, তোমরা তাড়াতাড়ি আমাকে বের করে দাও। আচ্ছা, আপাতত একটু তাড়াতাড়ি করার জন্য আমরা একটা কাজ করি, আমরা কাজ ভাগ করে নিই, ঠিক আছে। কাজ কিভাবে ভাগ করব, দেখো, বিসি এটা বাইর করো সামিন, সিডি এটা বাইর করো ফাতেমা, ইএ এটা বাইর করো ইনসাফ, এসি এটা বাইর করো বোরহান, তারপরে বিডি এটা বাইর করো লিজা। আচ্ছা, বাকি রয়ে গেছে কে কে, সাইমন, ও সাইমন, বোথ সাইমনস। তাইলে তাইলে বোরহানের পাশাপাশি, না, এটা বোরহানের পাশে সাইমনকে দিলে ও কপি করে ফেলবে, কপি করতে দেওয়া যাবে না। তাহলে ফাতেমা, এই যে সাইমন, গ্রেড 9 সাইমন, তুমি সিডি বাইর করবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর দূরে কে আছে, ও লিজা, লিজার সাথে দিয়ে আরেক সাইমন, আরেক সাইমনকে। হ্যাঁ, দাও। বুঝছো কে কোনটা বাইর করতে হবে। ও দাঁড়াও, লুলু, আমাদের লুলু আছে, লুলুকে ইনসাফের সাথে দিই। হ্যাঁ, ওহো, দিদিমণি বাকি, দিদিমণি আর সামিন উদ্দিন একসাথে। আচ্ছা, তুমি বলতেছো, আচ্ছা ঠিক আছে, তাহলে এইদিকে আরেকটা কারোর সাথে দিই, বোরানের সাথে। হুম, দাও। ডাবল ডাবল হওয়াতে সুবিধা হয়েছে কি জানো, ডাবল ডাবল আছে কি সুবিধা হয়েছে বলো তো, ভেরিফাই করা যাবে। ইয়েস ইয়েস। হ্যাঁ, সামিন তুমি 10 পাইছো না বিসি এর ভ্যালু। ওকে, বাকিরা করো, বাকিরা করো তাড়াতাড়ি। কে সিঙ্গেল, তুমি? ও সেটাই, ওরা শুধু শুধু হাসে। ওরা দেখো। আচ্ছা, এবার দেখো, আমরা এই যে সবগুলা 6টা সাইডের লেন্থ পেয়ে গেছি না এখানে, আমরা একটু এখানে লিখি, এখানে লিখার পরে বুঝতে পারবা। দেখো, এবি কত, √145, এবি কোথায়, এবি এখানে না, √145। তারপর বিসি কত, 10, বিসি কোনটা, এটা না, এটা হচ্ছে 10। আবার সিডি কত, সিডি হচ্ছে √145, ঠিক আছে। আবার ডিএ কত, ডিএ হচ্ছে 10। তাহলে এখানে ফার্স্টে যেটা দেখো তো, তোমার অপোজিট সাইড গুলো ইকুয়াল না, 10 আর এদিকে √145, √145, অপোজিট সাইড যদি ইকুয়াল হয় তাহলে ইদার এটা রেক্ট্যাঙ্গেল হবে, অর এটা একটা প্যারালেলোগ্রাম হবে। এখন এই দুইটার মধ্যেও যাতে ফাইনালি আমরা ডিসাইড করতে পারি যে কোনটা অ্যাকচুয়ালি, সেটার জন্যই আমরা কি করি, ডায়াগোনাল গুলো ক্যালকুলেট করি। কারণ রেক্ট্যাঙ্গেলে ডায়াগোনাল গুলো ইকুয়াল আসে, প্যারালেলোগ্রামে ডায়াগোনাল গুলো ইকুয়াল আসে না। তাহলে এখানে ডায়াগোনাল একটা আসছে 9√5, আর একটা আসছে √85। তাহলে দেখি বলতো দুইটা কি ইকুয়াল, দুইটা কিন্তু ইকুয়াল না। তাহলে আমরা কি বলবো, এটা ফাইনালি এটা একটা প্যারালেলোগ্রাম। তাহলে বুঝতে পারছো 6টা লেংথ বের করে কিভাবে আমরা ডিসাইড করতে পারি যে এটা কোন টাইপের কোয়াড্রিল্যাটারাল। ক্লিয়ার? ওকে, তাহলে এখন ফাইনালি যে লেখাটা লিখতে হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি, ওকে। হুম, তাহলে আমরা এখানে লিখবো, উই ক্যান সি এ বি ইকুয়াল টু সিডি, এন্ড এই যে এ বি ইকুয়াল টু সিডি, আবার বিসি ইকুয়াল টু ডিএ, বিসি ইকুয়াল টু ডিএ মানে অপোজিট সাইড গুলো ইকুয়াল, তাই না। এন্ড ডায়াগোনাল ডায়াগোনাল নট ইকুয়াল, এসি ইজ নট ইকুয়াল টু বিডি। তাহলে অপোজিট সাইড গুলো ইকুয়াল এবং ডায়াগোনাল নট ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, হ্যান্স এবিসিডি ইজ আ প্যারালেলোগ্রাম। অ্যাকচুয়ালি এটা এভাবে না লিখে আরেকভাবে লিখলে আরেকটু পারফেক্ট হবে, সেটা কি জানো, এখানে আরেকটা লাইন লেখা দরকার, অপোজিট সাইডস আর ইকুয়াল এন্ড ডায়াগোনালস আর নট ইকুয়াল, এই কথাটা কি এখানে লিখতে পারবা, এখানে লিখবা অপোজিট সাইডস, এই কথাটা লেখা দরকার, কারণ ক্যারেক্টারিস্টিক্স লিখতে বলছে তো, এই কথাটা মেনশন করা দরকার, অপোজিট সাইডস আর ইকুয়াল, কমা, ডায়াগোনালস আর নট ইকুয়াল। এই লেখাটা একটু লিখে দিও, ঠিক আছে, ডায়াগোনালস আর নট
ইকুয়াল, আমার লেখা একটু উল্টাপাল্টা হয়েছে, বাট আশা করি তোমরা বুঝে নিবা। আমি দরকার হয় তোমাদের বোঝার জন্য একটা এখানে বক্স করে দিই ফাইনাল আনসার হচ্ছে এটা। ওকে, আর ওই লেখাটা হচ্ছে আগের লাইন। তাহলে একটু সুন্দর মতো নিজেরা লিখে নাও। ওকে, এই ফর্মুলা রিলেটেড আর একটা টাইপের অঙ্ক আসে, শুধু সেই একটা টাইপের অঙ্ক এখন আমি তোমাদেরকে করাই দিব, ঠিক আছে? দেন আমরা এক্সারসাইজ, সেকেন্ড এক্সারসাইজের অঙ্কগুলোতে চলে যেতে পারবো, ঠিক আছে? কোনটা? ও, এটা তো এরিয়া বের করার সময়, আমরা এখনো প্রথম এক্সারসাইজের যে ফর্মুলা ওইটা স্টাডি করতেছি। এটা কিভাবে জাম মারলো এখানে? আচ্ছা, এরপরে যে অঙ্কটা করতে হবে সেটা, হ্যাঁ, এটাও বরিশাল 22 এর বি নাম্বার। এর আগে যেটা করেছে এটা বরিশাল 22 এর সি নাম্বার ছিল, ঠিক আছে? এই যে এখানে তোমরা চাইলে সি লিখে রাখতে পারো। আর এখন যেটা করব সেটা বরিশাল 22 এরই, বাট বি নাম্বার। ওকে, বরিশাল 22। আচ্ছা লুলু, বুঝছিলা? আগের অঙ্কটা বুঝছো? জি। জি। ওকে, তো এখানে আবার, এখানে ওই যে আগের স্টেমে যে পয়েন্ট গুলো ছিল না, ঠিক সেম পয়েন্ট গুলাই, বাট এখানে আমাদের শুধু তিনটা পয়েন্ট লাগবে, এ, ডি আর ই। ডি হচ্ছে -5,4, আর ই হচ্ছে -3, তবে ভালো মতো বুঝো, এই অঙ্কটা বুঝলে ইনশাল্লাহ 11.1 ক্লিয়ার হয়ে যাবে আজকে, ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে 4 দিনের মধ্যে এটা পুরোটা শেষ করা এবং একটা টেস্ট নিয়ে ফেলা। প্লিজ তোমরা, হ্যাঁ ওই ইটাও একটা পয়েন্ট ছিল, বাট ওটা সি তে লাগে না দেখে আমি আগের কোশ্চেনে লিখি নাই। মানে স্টেমের যে পার্ট, হ্যাঁ, এটা এখানে একটা পয়েন্ট মানে আননোন, এটা আননোন, এর ভ্যালুটা বের করাটাই আমাদের টার্গেট। এটা ওখানে ছিল না, মানে ওইটা কোথাও তুমি প্লট করতে পারবে না, মানে গ্রাফের মধ্যে কোথাও প্লট করতে পারবে না, বিকজ তুমি এক্স আর ওয়াই দুটোটার ভ্যালু না জানলে গ্রাফের মধ্যে প্লট করতে পারবে না। এটা ওই কোয়াড্রিলেটারালের মধ্যেও কোথাও নেই, বুঝতে পারছো? এটা জাস্ট কোশ্চেন এমনি মেনশন করা। এটা দেওয়ার পরে বলছে কি, ইফ ডি এন্ড ই আর ইকুইডিস্টেন্ট ফ্রম পয়েন্ট এ, দেখো ইফ ডি কমা ই আর ইকুইডিস্টেন্ট ফ্রম পয়েন্ট এ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। মানে এই যে এই এটা আননোন না, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, যারা যতটুকু লিখছো এখন দেখো, শোনো আগে সলিউশন কি করতে হবে এখানে। বলছে কি ডি আর ই, এই দুইটা পয়েন্ট মনে করো এটা ডি, এমনি জাস্ট র্যান্ডম আমি ধরে নিচ্ছি এটা ডি পয়েন্ট আর এটা ই পয়েন্ট। বলছি কি আর ইকুই ডিস্টেন্ট ফ্রম এ, মানে এ পয়েন্টটা মনে করো এখানে, এইখান থেকে ডি যতটুকু দূরে এখান থেকে ইটাও ঠিক ততটুকু দূরে, বুঝতে পারছো? এটার মানে হচ্ছে এটা ডি এন্ড ই আর ইকুই ডিস্টেন্ট ফ্রম পয়েন্ট এ পয়েন্ট থেকে ডি আর ই দুটোটা ইকুয়াল ডিস্টেন্সে। এখন এখান থেকে আমি কি এটা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন যে এডি ইকুয়াল টু এই? বলা তো যায়, তাই না? কারণ এ থেকে ডি যতটুকু দূরে সেটা হচ্ছে এডি, এ থেকে ই যতটুকু দূরে সেটা হচ্ছে এই। বলছে ইকুই ডিস্টেন্স, ইকুয়াল ডিস্টেন্স, তো তাইলে আমি এডি ইকুয়াল টু এই এটা লিখতে পারি না? এটা কিন্তু কোশ্চেন পড়ে বুঝতে হবে। অনেকে আবার লিখে দিবে কি এডি ইকুয়াল টু ডিই। নো, এর থেকে দোনোজনের ডিস্টেন্স, এ থেকে একবার ডি এর ডিস্টেন্স, এ থেকে আরেকবার ই এর ডিস্টেন্স, এই জন্য একবার এডি আরেকবার এই, বুঝছো? ওকে, এগুলো কিন্তু ভালো মতো খেয়াল করতে হবে। সো আচ্ছা, তো এটা যদি আমরা বুঝতে পারি, আমরা লিখবো কি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, আমরা এটা লিখতে পারি। দেন এবার এডি, এটার ডিস্টেন্স বের করা যাবে না? এই যে এ, এটাকে x1 y1, ডি এটাকে x2 y2 ধরা যাবে না? তাহলে কিভাবে হবে দেখি বলো তো।
3 মাইনাস -5। দিদি তুমি কি কিছু বলতে চাও? আমি জানতাম তুমি এটাই বলবে, এই কারণে আমি জিজ্ঞেস করছি তুমি কি কিছু বলতে চাও। রিদি যেটা বলতেছে যে আমি যেটা 3 মাইনাস -5 লিখছি না, ও বলতে চাই আমরা -5 -3টা কেন লিখি না। এটা লিখলেও সেম, সেম যে আমি তোমাদেরকে দেখাই। মনে করো আমি থ্রিটাকে x2 ধরছি, তাহলে 3 মাইনাস -5 হোল স্কোয়ার দিব, তাই না? কেউ যদি এই -5টাকে আগে লেখে, তাহলে -5 -3 হোল স্কোয়ার হবে না? আনসার সেম। কেন? কারণ মাইনাসে মাইনাসে কি প্লাস, 3 + 5 কত, 8। 8 কে স্কোয়ার করলে কত হবে? 64। এখানে দেখো -3 -5 এটা মিলে হবে -8, তাই না? -8কে স্কোয়ার করলেও 64ই আসবে। ও, ওইটা ফিক্সড ফর্মুলা না তো। ওটা ফিক্সড ফর্মুলা না, কেন জানো? অ্যাকচুয়ালি এটাও তো ফিক্স না। তুমি মনে করো আমি এটাকে, তুমি যেটা বলতেছো এটাকে x1 y1 ধরছি, কেউ এটাকে x2 y2 ধরছে, ঠিক আছে? হোয়াট ইফ আমি এটাকে x2 y2 ধরি, আমার ইচ্ছা, আমার তো লিবার্টি আছে না? কেউ কে বলে দিছে যে ওইটাকে x1 y1 ধরতে হবে। তো তাই আমি যদি এটাকে x2 ধরি, তাইলে তো 3 মাইনাস -5 হবে না? এই যে আরেকজন নোবেল প্রাইজ পাওয়ার মতো একটা আইডিয়া নিয়ে এসে গেছে। ও বলতেছে আমরা কেন এটাকে এক্স আর ওয়াই ধরবো, আমরা এটাকে x1 x2 আর ওইটাকে y1 y2 ধরি। এই যে আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যখন 3, 2 লিখি, এটাও এক্স এর ভ্যালু, এটাও কি এক্স এর ভ্যালু? মনে করো 3, এটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর যাবা। আবার 2, এটা কি ওই আবার এক্স অ্যাক্সিস বরাবর যাবা, এটা তো ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে, তাই না? তাইলে এখানে একটা এক্স এর ভ্যালু হইতে হবে আর একটা ওয়াই এর ভ্যালু হইতে হবে, কোনো অসুবিধা নাই। ডাউট আসলে এরকম জিজ্ঞেস করে ফেলবা, ঠিক আছে? ইচ্ছা, ইচ্ছা চাইলে এটাকে x1 y1 ধরো, এটাকে x2 y2 ধরো, আবার মন চাইলে এটাকে x2 y2 আর এটাকে x1 y1 ধরো। এটা কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, আনসার সেমই আসবে। আনসার সেম আসবে, সো এটা নিয়ে টেনশন নাই, ঠিক আছে? স্যার, বলেন। এর ভ্যালু কি দুইটা আসবে? এর ভ্যালু দুইটা আসতে পারে, দেখি। আর প্লাস মাইনাস? ও বাইর করে ফেলছো? 3 মাইনাস -5, এত দুঃখের মধ্যে থাকেও তুমি বাইর করে ফেলছো আবার। 10 - 4 হোল স্কোয়ার ইকুয়াল টু, আবার এদিকে লুট ওভার, লুট ওভার, দেখি এ ই, বলো 3 মাইনাস -3। এদিকে তুমি কি এখনো কিছু বলতে চাও? আচ্ছা গুড। প্লাস কি হবে 10 মাইনাস মাইনাসে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে বাবাজি, একটা জিনিস খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে কি? মনে করো তুমি এখানে 3 মাইনাস -3 লিখছো, তার মানে এটাকে x2 ধরছো আর এটাকে x1 ধরছো না? তুমি কিন্তু চাইলে আবার মন চাইলো যে না, তাইলে এটাকে y1 ধরি আর এটাকে y2 ধরি। নো, 1 আর 2 মিক্স করা যাবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটাকে যদি x1 ধরো, তাইলে এটাকে y1ই ধরতে হবে। এটাকে x2 যেহেতু ধরছো, এটাকে y2 ধরতে হবে, বুঝছো? ফ্রিডম দিছি দেখে একদম যা মন চাই তা করে ফেলবা, এটা কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে, 3 মাইনাস -3, তারপরে কি? y2 মাইনাস y1, 10 মাইনাস মাইনাস এ, 10 মাইনাস মাইনাস এ। আচ্ছা, বোথ সাইডে রুট ওভার আছে। রুট ওভারকে সরাই দিলে আমাদের কি করতে হয়? বোথ সাইড হোল স্কোয়ার করতে হয়। তাহলে বোথ সাইড স্কোয়ার করে দিবা, তাইলে রুট ওভারটা চলে যাবে। দেখি 3 মাইনাস -5 কত, 8 না? 8 স্কোয়ার করলে এটা হবে 64, প্লাস 10 - 4 কত, 6। 6 কে স্কোয়ার করলে কত হয়? 36 ইকুয়াল টু, এখানে 3 মাইনাস মাইনাস প্লাস, 3 + 3 কত, 6। 6 স্কোয়ার করলে কত হয়? 36 প্লাস, এবার এটা করলে কত হবে? 10 প্লাস এ হোল স্কোয়ার, বুঝছো? বোথ সাইডে রুট ওভার লিখি নাই, এটা যে লিখো না সেটার জন্য ব্র্যাকেটে কি লিখতে হবে? স্কোয়ারিং বোথ সাইডস, বুঝছো? ইনসাফ, বুঝছো? ওকে, স্কোয়ারিং বোথ সাইড। আচ্ছা, এরপরে দেখো, এই যে 36 এদিকে আছে না, এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে 64 প্লাস 36, ওই 36টা আসলে -36 হবে না? ইকুয়াল টু, এই যে এখানে 10 প্লাস এ, এটা হোল স্কোয়ার। আচ্ছা, 10 প্লাস এ হোল স্কোয়ারকে আমি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে ভেঙে ফেলতে পারি না? আচ্ছা, এটা কি ভাঙার দরকার আছে? ও, দরকার নাই তো। এটা ভাঙার দরকার নেই, 10 প্লাস এ এটা হোল স্কোয়ার এরকমই থাক। তাহলে +36 -36 কি যাবে? কাটাকাটি যাবে। এবার দেখো তো এদিকে শুধু 64 না, আমি যদি স্কোয়ারটাকে এদিকে ট্রান্সফার করি, তাহলে সেটা √64 হবে না? 10 প্লাস এ, এখন দেখো √64, হ্যাঁ। হম, আনসার আবার চেঞ্জ হয়ে গেছে তোমার? কি ব্যাপার? আমার মন তো শেয়ার মার্কেটের মতো ওঠানামা করতেছে।
আচ্ছা ঠিক আছে, 64 কে যখন রুট ওভার করবা খেয়াল করো তুমি কিন্তু +-8 পাবা। এটা বুঝো, যখনই কোনো কিছুকে রুট ওভার করবা এরকম প্লাস মাইনাস দিতে হবে। সব জায়গায় দিতে হয় না, কোথায় দিতে হবে না সেটা আমি তখন বলবো, নর্মালি সব জায়গায় দিতে হয়। এখন দেখো 64 এটাকে রুট ওভার করলে কি দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে, মনে থাকবে এটা ইকুয়াল টু 10 + a। এখন আমরা লিখবো 10 + a, এটাকে একবার +8 এর ইকুয়াল লিখবো, ঠিক আছে। ওর 10 + a, এটাকে আরেকবার -8 এর ইকুয়াল লিখবো, বুঝতে পারছো? এখান থেকে আমি দুইটা লাইন আলাদা করে ফেলছি। এই দুইটা লাইন কেউ না বুঝলে এখনই বলো, পরে জিজ্ঞেস করিও না প্লিজ। প্লাস মাইনাস কেন হয়েছে, গুড। দেখো +8 এটাকে স্কোয়ার করলেও কি পাওয়া যায়, 64। আবার -8 এটাকেও হোল স্কোয়ার করলে কি পাওয়া যায়, 64। এখানে যখন আমি তোমাকে বলবো 64 কে রুট ওভার করো, তুমি তো জানো না যে 64টা আসলে 8 এর থেকে আসছিল নাকি -8 এর থেকে আসছিল। কি বলছো, বুঝতে পারছো? এজন্য এখানে +-8 দিতে হবে, বিকজ +8 কে স্কোয়ার করলে 64 হয়, -8 কে স্কোয়ার করলেও। হ্যাঁ বলো। আমরা সবসময় রোড রুট হ্যাঁ, 9 কে 3 এখানে লিখি। এটা কিছু কিছু ক্ষেত্র আছে লিখবো না, যেমন মনে করো এখানে 10 + a, এটা পজিটিভ হইতে পারে নেগেটিভ কোয়ান্টিটি হইতে পারে, তাই না? এই জন্য প্লাস মাইনাস দিছি। কিন্তু যদি কখনো আমরা জানতে পারি বা কোশ্চেনে লেখা থাকে যে এ শুধু পজিটিভই হবে বা 10 + a এটা একটা পজিটিভ কোয়ান্টিটি হবে, তখন কিন্তু আমরা এখানে আর তখন মাইনাস দিব না। এটা কোশ্চেন পড়ে আমরা বুঝবো। যেমন মনে করো অনেক সময় তোমাদেরকে লেংথ ব্রেডথ হাইট ক্যালকুলেট করতে বলে না, তো লেংথ কখনো নেগেটিভ হবে? তো ওখানে এখন মনে করো এ দিয়ে তুমি লেংথ বের করতেছো, তো তাইলে এখানে কি তুমি আর মাইনাস দিবা তখন? তখন কিন্তু আর দিবা না। কেন দিবা না? কারণ তুমি জানো যে এটা মাইনাস হইতে পারে না। তো যেখানে এরকম বুঝবো কোশ্চেন পরে যে এটা আসলে নেগেটিভ হওয়ার কথা না, সেখানে আমরা মাইনাস দিব না। সেটার জন্য আমরা কি করব, আমরা আমাদের ব্রেন অ্যাপ্লাই করব। আচ্ছা, এবার এ ইকুয়াল টু কত লেখা যাবে বলো তো? 8 - 10 কত আসবে, -2। তাইলে এ এর একটা ভ্যালু কত পাইলাম, -2। এ ইকুয়াল টু আবার 10 যদি ওইদিকে যায় তাহলে এ -8 -10, তাহলে সেটা কত আসে, -18। তো এ এর দুইটা ভ্যালু আমরা পাইছি, বুঝতে পারছো? যদি কেউ একটা ভ্যালু বাইর করে তাহলে সে কি করবে, মুড়ি খাবে। আচ্ছা সাইমন, তুমি আমাকে কিছু একটা কোশ্চেন করতেছিলা, বলো তো কি কোশ্চেন? হ্যাঁ, কার মতো সেম কোশ্চেন? ও কি কোশ্চেন করছে? ওইটা তো সামিনুদ্দিন লিখছে নাকি? আচ্ছা যাই যাই হোক, হ্যাঁ এখন ক্লিয়ার হয়ে গেছে তো না? ওকে। দাও। ওকে ঠিক আছে, তাইলে আমি মনে করি তোমাদের এক্সারসাইজ 11.1 থেকে ইনশাআল্লাহ আর কোনো অঙ্ক আপাতত করার নাই, যদি পরে পাই আমি পরে করাবো, ঠিক আছে। হ্যাঁ, এই যে প্লাস মাইনাস দিলে তখন দুইটা ভ্যালু। আর সবচেয়ে বড় কথা, যখন স্কোয়ার থাকে না, স্কোয়ারের ওখানে দুইটা ভ্যালুই পাওয়া যায়। যদি স্কোয়ার না থাকে তখন ওখানে একটা ভ্যালুই পাওয়া যায়। যদি কিউব থাকে ওখানে তিনটা ভ্যালু পাওয়া যাবে। মানে পাওয়ার যত থাকবে ম্যাক্সিমাম ততটা ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে। কিউ- ও কিউব, কিউবের ক্ষেত্রে ইকুয়েশন আসবে একটা, ওই ইকুয়েশন থেকে তিনটা ভ্যালু বাইরে হবে। হুম, বেশ দিলে আমি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই লুলু, বুঝতে পারছো? जी सर। ওকে গুড, দাও এটা কমপ্লিট করো, কমপ্লিট করো। আচ্ছা দেখো, এখন আমাদেরকে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলবে। তো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বললে সেটা দুই ভাবে আমরা বের করতে পারি। মনে করো এটা হচ্ছে আমাদের এ, বি, সি। আমরা যদি তিনটা সাইডের লেংথ জানি, মনে করো এই যে এ, এই সাইডের লেংথ হচ্ছে ছোট এ, তারপর এই সাইডের লেংথ হচ্ছে ছোট বি, আর এই সাইডের লেংথ হচ্ছে ছোট সি, ঠিক আছে। তাহলে এরিয়া বের করার একটা ফর্মুলা হচ্ছে, হ্যাঁ রাইট, ওই যে এস ইন্টু s - a ইন্টু s - b ইন্টু s - c। এটা তোমরা মেনসুরেশনও কয়েকদিন আগে পড়ছো। এখন এসটা কি, এসটা হচ্ছে সেমি পেরিমিটার। পেরিমিটার মানে তিনটা সাইডের সামেশন, a + b + c, তিনটা সাইড অ্যাড করলে ওটাকে পেরিমিটার বলে। যদি ডিভাইডেড বাই 2 করি মানে পেরিমিটারের হাফ নিই, ওটাকে কি বলবো তখন, সেমি পেরিমিটার, বুঝতে পারছো? তো ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে করে দেখাই। মনে করো একটা সাইডের লেন্থ আমি তোমাকে বললাম যে 3, আরেকটা সাইড হচ্ছে 4, আরেকটা সাইড হচ্ছে 6, ফর এক্সাম্পল। এটার এখন এরিয়া বাইর করতে হবে তোমার। তো তাহলে এরিয়া বাইর করতে হলে ফার্স্টে তোমার কিসের ভ্যালু জানা লাগবে, এস এর ভ্যালু জানা লাগবে, ঠিক আছে। তা এস এর ভ্যালু কেমনে বাইর করবা, ওই যে তিনটা সাইড অ্যাড করে ডিভাইডেড বাই 2, তাহলে 6 + 4,
আম, আচ্ছা, এটা করলে যেটা হয় আমি বলি, এটা করলে যেটা হচ্ছে ওই ডেসিমাল আসে। এটা 13/2 করলে 6.5 আসে। তো ডেসিমাল একটু অ্যাভয়েড করার জন্য মনে করো আমি এটাকেও 4 নিলাম, নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমার আইডিয়া হচ্ছে তোমাদেরকে ফর্মুলাটা বোঝানো। তো তাইলে 4, তাইলে 4। হ্যাঁ, এখানে আরেকটা তাইলে চেঞ্জ করে কত 5 দিয়ে দিই তাইলে। তাইলে এটা মনে করো হয়ে গেল 5, 3, 4, 5। তাহলে 5 + 4 9, 9 + 3 কত 12। তাহলে 12/2 কত 6। তাহলে এখন আমরা এখানে ফর্মুলাতে কিভাবে ভ্যালু বসাবো, প্রথমে এস এস এর ভ্যালু কত 6। তাহলে 6 ইন্টু এই যে এস মাইনাস এ, 6 মাইনাস ওই যে এ কত 3, ইন্টু 6 - 4, দেন 6 - 5। তাহলে এখানে কত আসবে, 6 × 6 - 3 হচ্ছে 3, 6 - 4 হচ্ছে 2, ইন্টু 6 - 5 হচ্ছে 1। তো তাইলে এটা ক্যালকুলেট করলে 60 আসবে। ঠিক আছে, 6 স্কোয়ার ইউনিট। তো তাইলে সাইডের লেংথ যদি আমরা জানি তাহলে আমরা এভাবে বের করতে পারবো না? এটাকে কি বলে জানো, এরিয়া ইউজিং লেংথ অফ সাইড। এটা কেন জানাটা ইম্পর্টেন্ট, এটা জানাটা এই কারণে ইম্পর্টেন্ট, মাঝে মাঝে কোশ্চেন ওরা মেনশন করে দিবে ফাইন্ড দ্য এরিয়া ইউজিং লেংথ অফ সাইডস। যদি এই কথাটা মেনশন করে দেয় তাহলে এই তিনটা সাইডের লেংথ দিয়ে আমাদেরকে করতে হবে। এখন এইখানে ভ্যারিয়েশনটা কি আসতে পারে আমি সেটা বলে দিচ্ছি, একটু মনোযোগ দাও। ভ্যারিয়েশনটা কি আসতে পারে, এই যে আমি তোমাদেরকে তিনটা সাইডের লেংথ এখানে দিয়ে দিছি, মনে করো এটা ডাইরেক্ট দিয়ে দেয় নাই, তখন এবার কি করবে জানো, তিনটা কোঅর্ডিনেট দিয়ে দিবে। হ্যাঁ, মনে করো এই যে এখানে একটা দিয়ে দিবে 3, 2। আমি জাস্ট যে কোনো একটা নর্মাল রিপ্রেজেন্টেশন করতেছি x1, y1, ঠিক আছে। এই বি এর কোঅর্ডিনেট দিয়ে দিবে x2, y2, দেন সি এর কোঅর্ডিনেট দিয়ে দিবে x3, y3। এগুলো কিন্তু ভ্যালু দেওয়া থাকবে 3, 2, 5, 6, -2, 1, এরকম ভ্যালু থাকবে এগুলার। তো এগুলো যদি ভ্যালু গুলা জানো, তুমি কি তিনটা সাইডের লেংথ বাইর করতে পারবা না? আমরা একটু আগে না এই যে দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বের করা শিখছি। তো এই ডিস্টেন্স বের করার ফর্মুলা দিয়ে আমরা এই সাইডের লেংথ বের করতে পারবো, এটাও বের করতে পারবো এবং এটাও বের করতে পারবো। তিনটা সাইডের লেংথ যদি বের হয়ে যায় তাহলে এখানে ওই যে একটাকে এ ধরবা, একটাকে বি ধরবা, একটাকে সি ধরবা, তোমার ইচ্ছা মতো যে কোনোটাকে তুমি চাইলে এ ধরতে পারো, যে কোনোটাকে বি ধরতে পারো, যে কোনোটাকে সি ধরতে পারো। বাট নর্মালি বইয়ের মধ্যে যে প্যাটার্নটা ফলো করে আমি তোমাদেরকে বলি, এটা এ অ্যাঙ্গেল না, তো এটার অপোজিট যে সাইড সেটাকে ধরে ছোট এ। বি অ্যাঙ্গেল যেটা, এটার অপোজিট সাইডটাকে ধরে ছোট বি, আর সি অ্যাঙ্গেলের অপোজিট কে ধরে ছোট সি। এটা বইতে এই প্যাটার্নটা ফলো করে, চাইলে প্যাটার্নটা ফলো করতে পারো, চাইলে না ফলো